গাইজ, আজকে সাতকরা দিয়ে আচার বানানো হবে। এজন্য আমি সাতকরাটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এইখানে আম্মু সাতকরাকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি আজকে আমার নিউ ভিডিওতে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে রসুনও কেটে রাখা হয়েছে। রসুন তেঁতুল মিক্স করে সাতকরার আচারটা রান্না করা হবে। আর এখানে আম্মু কিছু তেঁতুল রেখে দিয়েছেন। এই তেঁতুলগুলাকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপরে এটা থেকে যে রসটা বের হবে ওইটা সাতকরার সাথে মিক্স করবেন। আর এখানে চুলার মধ্যে সাতকরাটা বসিয়ে দিয়েছেন। সাতকরার মধ্যে সরিষার অয়েল দিয়েছেন আর পাঁচফোড়নও দিয়ে দিয়েছেন। আর অল্প পরিমাণে সুগার এটাতে দিবেন যাতে সাতকরাটা খেতে মিষ্টি লাগে, আবার যেন টক লাগে। এই জন্য তেঁতুলের রসটাও দিয়ে দিলেন টক মিষ্টি লাগার জন্য। সো নর্মালি আমাদের বাসায় যখনই সাতকরার আচার রান্না করা হয় আম্মু ওইটাতে সুগার ইউজ করেন, তেঁতুল ইউজ করেন, মাঝে মাঝে নাগামরিচও ইউজ করেন। বাট যেহেতু আমি ঝাল খেতে পারি না তাই আম্মুকে এইবার বললাম যখন সাতকরার আচার বানাবা তখন ওইটার মধ্যে নাগামরিচ দিবা না। সো এই সাতকরার আচারটা নাগামরিচ ছাড়া বানানো হচ্ছে আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর যখন আম্মু আচারটা বানাচ্ছিলেন অনেক সুন্দর স্মেল আসছিল। আর এখানে এই ভিনেগারটা দিবেন, এটা হচ্ছে রাঁধুনির যে ভিনেগার ওইটা। আর সাতকরার মধ্যে কিছু ধনিয়া পাতা দিলেন। সো গাইজ, আমার সাতকরা আচার বানানো হয়ে গেছে। তোমরা সবাই ভালো থাকবা। আজকে ভিডিও এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।